আপনার যদি সেবোরিক ডার্মাটাইটিস থাকে বা মাথায় খুশকি থাকে বা স্ক্যাল্প সোরিয়াসিস থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু যেকোনো ব্র্যান্ডের শ্যাম্পু চাইলেই ব্যবহার করতে পারবেন না। যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিন্তু আরো দ্বিগুণ হবে। অনেক ক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল যে শ্যাম্পুগুলো বাজারে পাওয়া যায়, সিলেট প্লাস আ দেন কিটোকোনাজল বেসড যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করলেও কিন্তু সমস্যা দেখা যায় হিতে বিপরীত হয়ে যায়। তো তাদের জন্য আমি একটা ন্যাচারাল শ্যাম্পুর রেসিপি আজকে বলব। যেহেতু আসলে আমি আ ইউনানি একজন চিকিৎসক বা হচ্ছে ইউনানি ফিজিশিয়ান। তো সেক্ষেত্রে অনেকে এটা চাচ্ছিলেন যে ন্যাচারাল একটা শ্যাম্পুর রেসিপি এটা কিভাবে তৈরি করা যায়। তো সেই বিষয়টা আগে বলে দেব আজকে। পরে অন্য কোনো ভিডিওতে সময় থাকলে আমি সেটা বানিয়ে দেখাবো। ঠিক আছে? তো শুরুতেই আপনার প্রয়োজন হবে ৩ টা ভেষজ উপাদান। ১ম টাই হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে রিঠা। ঠিক আছে? যেকোনো ভেষজ মানে দেখা যায় এরকম বিক্রি করে এরকম দোকানে পেয়ে যাবেন। এটা বরের মতো দেখতে। রিঠা। ভেতরে দানা থাকে, দানাটা ফেলে দিতে হবে। তো আ আমি যেহেতু আসলে কোনো প্রিজারভেটিভ ইউজ করতে বলব না। এটাকে সরাসরি আপনারা তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো এরকম ২ থেকে ৩ টা রিঠা আপনি আলাদা করবেন। পাশাপাশি আরো আছে শিকাকাই। এগুলো শিকাকাই। এগুলোও দেখা যায় এরকম ভেষজ যে দোকানে আপনারা আ আ থেকে মানে ইয়ে থেকে রিঠাগুলো কিনবেন সেখানেই পাবেন। শিকাকাই বললেই দিবে। তো এরকম দেখা যায় শিকাকাই ২ টা, দেন হচ্ছে আপনার আ আ রিঠা হচ্ছে আপনার ৩ টা, দেন শুকনো কিছু আমলকি নিবেন ৩-৪ টা এরকম। ঠিক আছে? এই উপাদানগুলোই কি করবেন আপনি দেখা যায় ১ গ্লাস পরিমাণ পানি বা তার চেয়ে একটু বেশি নিতে পারেন। ১.৫ গ্লাস পরিমাণ মানে ৩০০ মিলির মতো পানি নিতে পারেন। নিয়ে হচ্ছে সারা রাত্রেও এগুলো ভিজিয়ে রাখবেন। ঠিক আছে? কি বললাম? ৩ টা রিঠা, দেন ২ টা হচ্ছে শিকাকাই আর ৪ টা বা ৫ টা হচ্ছে আপনার শুকনা আমলকি। তো এগুলো ভিজিয়ে রাখার পর সকালবেলা আপনি এগুলোকে একটু হালকা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে জাস্ট হচ্ছে একটু কচলিয়ে নেবেন। ঠিক আছে? জাস্ট হচ্ছে হাত দিয়ে কচলিয়ে নেবেন। আর এই দানাগুলো শিকাকাই রিঠার দানাগুলো কিন্তু বের করে ফেলবেন। আগেই বের বের করে ফেললে ভালো। তো এগুলা বের করে ফেলার পরে